আমি এলিভেটার এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে যে ভিডিওটা করছি সেটা খুব মজার এবং অবশ্যই ভিডিওটা সবাই দেখবে। সব থেকে বেকুব হচ্ছে গার্জেনরা, আমি দেখলাম বেশিরভাগ, সব গার্জেন না তবে বেশিরভাগ গার্জেনই বেকুব। এই দেখুন প্রাইভেট যে কলেজগুলো গার্জেনরা স্টুডেন্টদের ভর্তি করছে লাখ লাখ টাকা দিয়ে, ম্যাকআউটের আন্ডারে বলুন বা আরও যে অটোনোমাস প্রাইভেট কলেজগুলো আছে, বিবিএ, বিসিএ বা এমবিএ বা বিটেক বা বিভিন্ন যে কোনো কোর্সে, এই গার্জেনরা কলেজকে লাখ লাখ টাকা, সেমিস্টারে লাখ লাখ টাকা দিয়ে ভাবে যে কলেজ একদম তার ছেলে বা মেয়েকে যাকে অ্যাডমিশান করিয়েছে একদম চামচো করে, একদম সোনার চামচো করে সব গিলিয়ে দেবে টিস্পুন দিয়ে, সব তৈরি হয়ে যাবে, পরে পড়িয়েও দেবে, প্লেসমেন্টও পেয়ে যাবে। মানে কি সাংঘাতিক আশা দেখুন। তো আমার বক্তব্য হচ্ছে, আপনারা যখন তাদের স্কুলে পড়িয়েছিলেন, যখন ক্লাস 10-12 অবধি, 1 থেকে 10, 10 থেকে 12, তখন স্কুলেও কি সব কিছু করিয়ে দিত? স্কুলে কি আপনাদের প্রাইভেট টিউটার লাগতো না? আপনারা কি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যে সাবজেক্টগুলো আছে, বায়োলজি, সেগুলোর জন্য আপনারা টিচার দিতেন না? তো রাতারাতি গ্র্যাজুয়েশনের এই এত টাফ কোর্সে এসে, গ্র্যাজুয়েশন লেভেল বা মাস্টার ডিগ্রি লেভেলে যারা বিটেক করছে, যারা এমবিএ পড়ছে, যারা বিবিএ পড়ছে, যারা বিসিএ পড়ছে, যারা এমসিএ পড়ছে, যারা হসপিটাল ম্যানেজমেন্ট পড়ছে, তো এখানে তো টাফ টাফ সাবজেক্ট আছে। তাহলে আপনি কি করে ভাবলেন যে লাখ লাখ টাকা দিলে যে আপনাকে কলেজ সব কিছু করিয়ে দেবে? কলেজ কখনোই সব কিছু আপনাকে করাবে না, এটাই কিন্তু এখন ফ্যাক্ট। এবং আপনাকে যেটা বলছি সেইটা হচ্ছে, দেখবেন কলেজ আপনার থেকে টাকা নিয়ে নেবে, বেশিরভাগ কলেজ, সব কলেজকে বলছি না, তবে বেশিরভাগ কলেজেরই এখন যা অবস্থা, যা ফিডব্যাক স্টুডেন্টের থেকে পাচ্ছি, আপনার থেকে কলেজ টাকা নিয়ে নেওয়ার পর আপনাকে আর কলেজ চিনবে না, টাটা বাই বাই করে দেবে। এবং দেখবেন অনেক কলেজই খুলতে দেরি করে, সেমিস্টার চালু করতে দেরি করে, কিন্তু তার জন্য ইউনিভার্সিটি এক্সাম পেছোবে না। অলরেডি ইউনিভার্সিটি নোটিশ দিয়ে দিয়েছে ম্যাকআউট ইউনিভার্সিটি যে কবে থেকে, আর নভেম্বর থেকে এক্সাম চালু হয়ে যাবে। কাজেই কলেজ খুললো কি খুললো না, শুধু কলেজের ভরসায় যদি আপনি বসে থাকেন, আপনার ছেলে বা মেয়েকে রাখেন কলেজের ভরসায়, তাহলে কিন্তু বলবো, আপনি যে টাকা আপনি আপনার ছেলে বা মেয়ের পেছনে খরচা করছেন, সেই টাকাটা মনে করবেন ডাস্টবিনে ফেলে দিয়েছেন। একদম খুব, আমি কথাগুলো হয়তো খুব খারাপ বলছি, কিন্তু পরে আমি আমার সঙ্গে কথাগুলো মিলিয়ে দেখবেন খুব বাস্তব। এবং আমাদের কাছে বহু ছাত্রছাত্রী গার্জেন ফোন করে, কিন্তু অনেকেই দেখেছি ফেল করার পর, যখন সে ফেল হয়ে গেল, সাপ্লি খেয়ে গেল, অলরেডি একটা দাগ পড়ে গেল, তার মানে কি, যে কেউ নিজে থেকে বুঝে ব্যাপারটা শেখে, আর কয়েকজন আছে এরকম গার্জেন, তারা ঠেকে শেখে। মানুষ দু ধরনের হয়। একদল লোক আছে যারা বললাম যে যারা ব্যাপারটা বুঝে যায়, না বাবা আমাকে আগে প্রিকশন নিতে হবে। আর আরেকজন হচ্ছে অলরেডি গর্তে পড়ে যাওয়ার পর, একবার গর্তে পড়ে যাওয়ার পর তারপর তার হুঁশ ফেরে। এরকম দুজন ক্যাটাগরিরই এরকম লোক আছে। তো সেক্ষেত্রে অনেক গার্জেনই এরকম আছে যে ছেলে বা মেয়ে সাপ্লি খাওয়ার পর ফার্স্ট সেম বা এতে অন্য সেমে তখন টিচার খুঁজছেন যে না আমার ছেলে মেয়ে সাপ্লি খেয়ে গেল, গ্রুপ পেপারে সাপ্লি হয়ে গেল, এখন কি হবে? এই হচ্ছে ব্যাপার। কিন্তু ওই যে বললাম যে আগে থেকে প্রিকশন যদি আপনি না নেন, একটা ইঞ্জিনিয়ারিং বলুন বা ম্যানেজমেন্ট বলুন বা আইটি বলুন, একটা হাই কোর্সে আপনি এত টাকা ইনভেস্ট করে ছেলে বা মেয়েকে পড়াচ্ছেন, এটা আপনাকে বারবারও আমরা ভিডিওতে বলছি, শুধু কলেজ দিয়ে কিছু হবে না, কলেজে সব কিছু আপনাকে করাবে না। এবার কেন করাবে না সেটা তো আমি বলতে পারবো না, আমরা কোনো কলেজের সঙ্গে যুক্ত নই বা কলেজে পড়াইও না, সেটা আপনারা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন। কিন্তু আপনার ছেলে বা মেয়েকে পাস করাতে গেলে আপনাকে প্রাইভেট টিউটার আমাদের মতো রাখতেই হবে। যদি নম্বর ভালো বা কেরিয়ার ভালো করতে চান, যে আপনার ছেলে মেয়ে শিখবে, চাকরি পাবে, ইন্টারভিউতে ক্র্যাক করতে পারবে, তাহলে কিন্তু আমরা যারা জেনুইন একটু এক্সপিরিয়েন্স টিচার, সেরকম টিচারের কাছেই আপনাদের আসতে হবে। তো আজকে এই জন্যই ভিডিওটা করা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকবেন।